এত পরিমাণ ময়লা আমরা করছি, জায়গাটা কি সুন্দর থাকছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি গুমতির চরে। টিক্কারচর ব্রিজ থেকে একটু পূর্ব দিকে এসে ক্যাফে 3500 সংলগ্ন যেই গুমতির চর আছে, ঠিক এই মুহূর্তে এখানটাতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণ মানুষ এখানে ইফতার করতে এসেছে। আজকে আমরা তাদের সাথে কথা বলবো এবং জানবো যে ইফতার শেষে যে ময়লাটা হয়, এই ময়লাগুলো কি তারা নদীতে ফেলে দিবে নাকি কোথায় কি করবে, তাদের কোনো ময়লা নিয়ে পরিকল্পনা আছে কিনা। তো চলুন কথা বলা যাক। প্রিয় দর্শক, অনেকগুলো সুন্দর চেহারা একসাথে আছে। আপনার কয়জন আসছেন? আমরা এখানে আসছি প্রায় 13 জন। 13 জন। ওনারা 13 জন বন্ধুই তো? জি, আমরা সকলে friend। হ্যাঁ, 13 জন বন্ধু আসছে। আপনাদের সাথে কথা বলার কারণ হচ্ছে, আপনারা দেখেন আমরা যারা ইফতার করতে আসি, ইফতার করি খুবই ভালো, কিন্তু এই যে আশপাশটা কিন্তু ময়লা করে যায়। তা আপনাদের কি চিন্তা আছে যে এই আশপাশটা যেন ময়লা না হয়? হ্যাঁ, আমাদের এটা নিয়ে আগেও চিন্তা হয়েছে। তো আমাদের একটা ফ্রেন্ড বলছিল যে এই বিষয়টা নিয়ে, আমরা এর আগেও জায়গাটা দেখে গিয়েছিলাম। তো কথা হয়েছে যে আমরা দেখেন এখানে সবগুলো কিন্তু এই সিরিয়ালে বাঁচানো আছে। তো আমরা শেষ করে সবগুলো একসাথে করে হ্যাঁ পলির মধ্যে করে দেন হচ্ছে পুড়িয়ে দিয়ে এখান থেকে চলে যাবো, যেন এইটা থেকে যত অন্য কোনো ভাইরাস যেন না হয় বা পরিবেশ এইগুলোর মতো যেন দূষণ না হয়। তার জন্য আমরা চিন্তা করছি এই প্যাকেটগুলোর মধ্যে আমাদের যা এক্সট্রা থাকবে, যেগুলো এরা ফালাই দিয়ে রাখছিল, তো ওইগুলো আমরা এখানে একসাথে পুড়িয়ে দিয়ে চলে যাবো আর কি। তো এটা হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন ওনাদের চমৎকার পরিকল্পনা। যে এই পরিকল্পনাটা আমরা আসলে ওনাদেরকে বলতাম, ওনারাই উল্টা আমাদেরকে বললো। তো খুবই ভালো লাগলো। আপনারা কুমিল্লা কোত্থেকে আসছেন? আমরা হচ্ছে কুমিল্লার ধর্মপুর আছে, আর অনেকে শহরের, অনেকে মধ্যমাস্তাপুর। আচ্ছা আচ্ছা, ওনারা ধর্মপুর থেকে আসছে। আমার বাসাও কিন্তু ধর্মপুর। ঠিক আছে, ভালো থাকেন। আর ইফতারে কিন্তু যে কোনো সময় হামলা দিব আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। গুমতির পারে আসলে খুবই আনন্দময়, এখানে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল অনেকে আসছে, খুবই ভালো লাগতেছে। তো সর্বশেষ আপনার প্রতি ধন্যবাদ আর কি। আচ্ছা, এই যে আমরা ইফতার করতে আসছি, আপনি দেখেন এই পাশটাতে কি পরিমাণ ময়লা আছে। হ্যাঁ, এত পরিমাণ ময়লা আমরা করছি, জায়গাটা কি সুন্দর থাকছে? না না, অবশ্যই আমাদের সবার প্রয়োজন, যেহেতু আমরা দেশটা আমাদের, আমরা এই দেশটাকে ভালোবাসতে হবে। তো এই যে ময়লাগুলো যারা ফেলে, বিশেষ করে আমরা যারা আসছি পর্যটক হিসেবে, এই ময়লাগুলো আমরা অবশ্যই নিজ দায়িত্বে ইফতার শেষ হওয়ার সাথে সাথে আমরা নামাজের পূর্ববর্তী অথবা নামাজের পরবর্তী সময় আমরা এগুলো নিজ দায়িত্বে ক্লিন করব। না, এখন অন্যদের কথা বাদ দিলাম, আপনাদের কি চিন্তা? যে পার্সেল বা যে খাবারটা আনছি, ইনশাল্লাহ আমি এই সবটুকু সর্বোচ্চ ক্লিন করে চলে যাব। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই গুমতির পাড় থেকে আজকে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে। এই পরিষ্কার অভিযান অব্যাহত থাকবে, মানুষকে সচেতন করার কাজ অব্যাহত থাকবে। আশা করছি এক সময় মানুষ সচেতন হবে এবং শুধু গুমতির পাড় না, গোটা বাংলাদেশ পরিষ্কার হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।